এই যে দেখেন আমার এখান থেকে একটা ট্রেড আছে, ঠিক আছে, ট্রেড চলতেছে। তো এই যে আমার লস কিন্তু প্রায় এসএল এর কাছাকাছি চলে আসছে মার্কেট। তো দেখেন আর একটু হলে কিন্তু আমার এসএল নিয়ে নিবে। তো আমি কেন ট্রেডটা নিচ্ছি এই জিনিসটাও আমি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখেন আমার এসএল কত, $51 আর টার্গেট $350, ঠিক আছে আমার টার্গেট। তো টার্গেটটা অনেক বড় দেখাইতেছে, এটা কেন দেখাইতেছে আমি আপনাকে দেখাই। তো এটা আমি আপনাকে দেখাইলে বুঝতে পারবেন যে কেন এটা এতটুকু মনে হইতেছে আপনার কাছে। তো মেন বিষয় হচ্ছে আমি আপনাকে দেখি যে আপনি জানেন আমি এইভাবে ট্রেড করি। তো প্রথমত হচ্ছে আমি মার্কেটটা দেখাই, অ্যানালিসিসটা কীভাবে করছে। মার্কেট দেখেন এখানে একবার টাচ করছে, সেকেন্ড টাইম টাচ এখানে করছে, এবং থার্ড টাইম টাচটা হচ্ছে আপনার এখানে, ঠিক আছে। তো যেহেতু এখানে টাচ করছে থার্ড টাইম, আর আপনি জানেন 3 নম্বর যে টাচ হয় সেইখানে কিন্তু আমি ট্রেড করি। এখন যদি আমি আপনাকে দেখাই, আমার ছিল অ্যানালিসিসটা ছিল এমন যে মার্কেট যেহেতু এখান থেকে ভাই রেশো নিছে, তো আমি এখান থেকে ইয়েটা করছি গ্রিন রেড গ্রিন সেম ইয়ে করে আর কি, সরি এইভাবে না। এই যে দেখেন প্রথম হচ্ছে তাদের লোটা আমি ক্রিয়েট করছি, টাচ করছি, দেখাই আপনাকে লোটা, এই যে লো। তারপর হচ্ছে আমি এখানেই নিলাম, নেওয়ার পর আমি এটাকে এইভাবে রাখছি, ঠিক আছে। তো আমার প্রথম ট্রেড হচ্ছে মূলত ট্রেডটা আমার পড়ার কথা ছিল এখানে, বাট আমার লেট হওয়ার কারণে আমি ট্রেডটা নিচে পড়ে গেছে, ঠিক আছে। তো এরকম আমার এসএল মেবি এই যে এরকম থাকে, বাট এখন থেকে এসএলটা আমি একটু বড় রাখি, কারণ আমি দেখছি যে আমার এসএল নিয়ে মার্কেট পরবর্তীতে আবার আমার ডিরেকশনে চলে যায়। আর টার্গেট আমার এতটুকু, ঠিক আছে। তো দেখেন 1:4 এই হিসাবে, বাট এখানে আমার ট্রেডটা মানে এমন পুরো নিচে পড়ে গেছে, ঠিক আছে। যে কারণে মনে হইতেছে টার্গেট আমার অনেক বড়, বাট এমন কিছু না। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিকই আছে, কিন্তু আমার যেহেতু ট্রেডটা নিচে পড়ছে এই কারণে আর কি বড় মনে হইতেছে, বাট স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে 1:4 হবে। বাট আমি 1:4 রাখতেছি না, আমি এখানে রাখবো সর্বোচ্চ হচ্ছে এইখানে, এই যে এতটুকু পর্যন্ত, মানে 1:3 পর্যন্ত আর কি আমি রাখবো। তারপর কিন্তু আর রাখবো না। তো দেখেন মার্কেট কিন্তু এই থেকে কী পরিমাণে একটা ভলিউম ক্রিয়েট করছে। তো এই যে দেখেন মার্কেট এই ভলিউম ক্রিয়েট করছে প্রায় $40 মতো, আমার অলরেডি প্রফিট চলতেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে মার্কেটে এখানে ভাই ট্রেডটা পড়ছে আমার। এখন ট্রেডটা পড়ছে হচ্ছে আপনি ডাউনের দিকে, মানে নিচের দিকে আর কি ট্রেডটা পড়ে গেছে। যে আমি আপের ট্রেডটা নিতে চাইছি, এর মধ্যে মানে আমার এমটি ইয়ে করতে হতে আর কি, ওপেন করতে হতে মার্কেটটা অনেকটা ডাউনে নিয়ে চলে আসে, আর এই জায়গাতে আমি ব্যয়ের জন্য ট্রেড করে ফেলি। তো এটা আমার জন্য ভালো যে এসএল গেলে আমার অল্প রিস্ক হবে, আর যদি প্রফিট চলে আসে তাহলে ভাই অনেক বড় একটা প্রফিট আসবে। $50 দিয়ে আপনি $350 ভাই, $350 এটা ধারের কথা না, প্রায় 7 গুণ প্রফিট হয়ে যেতেছে আমার এই যে এক জায়গায় এক ট্রেডে। তো 1:7 টার্গেট এই অনুযায়ী হয়। তো এটা ভাই খারাপ কিছু না। তারপর আমি এতটুকু রাখবো কিনা শিওর না, কারণ হচ্ছে মার্কেটের পরিস্থিতি দেখে করতে হবে। কারণ আমার স্ট্র্যাটেজিতে আমি অনেকদিন ধরে ট্রেড করতেছি না, যে কারণে আর কি আমার এই স্ট্র্যাটেজিটা প্রতি একটু মানে আর কি হয়ে গেছে। বুঝতেই পারতেছেন যেহেতু অনেকদিন ধরে আমি ট্রেড করি নাই, গ্রামে ছিলাম। তো এই স্ট্র্যাটেজি আমি অনেকদিন পর আবার ট্রেড করলাম। তো দেখি কি হয়, শেষ পর্যন্ত ওয়েট করে দেখি যে এসএল যায় কি আমার প্রফিট আসে। আর হ্যাঁ একটা কথা, এটা কিন্তু আমার টিটি ফান্ডের 2 স্টেপ অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার নিউ অ্যাকাউন্ট, যেখানে আমি একটা ট্রেড করছিলাম মেবি আমার $200 প্লাস প্রফিট আছে। তো এটা আমার ফেজ 1 আছে, ফেজ 1 কমপ্লিট করতে হবে, ফেজ 2 কমপ্লিট করতে হবে, তারপর যে দেন আমি প্রফিট করতে পারবো, ঠিক আছে, মানে পে আউট নিতে পারবো। তো দেখি ফেজ 1টা আমার কমপ্লিট করতে কয়দিন সময় লাগে। আর অলরেডি তো আমি ব্লুবেরি যে ফেজ 1 ওইটা কিন্তু কমপ্লিট করে ফেলছি, আপনারা হয়তো বা ভিডিও দেখে ফেলছেন। তো ভাই এটাই ফেজ 1 ভাই। আমার কথা হচ্ছে আমি খুবই অল্প টাইমের ভিতর করতে চাই, ঠিক আছে। আমি রিস্ক নেই বড় বড়, আপনারা জানেন রিস্ক বড় নিয়ে আমি খুব দ্রুত আমার অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে চাই। তো কারণ রিস্ক ছাড়া ভাই ফান্ডেড অ্যাকাউন্ট কখনোই পাস করা সম্ভব হয় না। তো তারপর দেখি যে কী হয়, শেষ পর্যন্ত আমি আবার পে আউট নিতে পারবো কিনা এটা দেখার বিষয় এখন। তো ফাইনালি আমি যে ট্রেডটা করছি এই ট্রেডটা আমার এসএল চলে গেছে। এখন ভাই কেন এসএল গেছে আমি এটা বুঝতে পারতেছি না, ঠিক আছে। মানে হয়তো বা আমার নিজের ভুল ছিল, আমি এটা জানি। কারণ ভুলটা একটা জায়গায় আমার মনে হইতেছে, আমি আপনাকে শেয়ার করবো সেই জিনিসটা। আর লসটা তেমন একটা হয় নাই, বাট লস হয়ে গেছে, কথা হচ্ছে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন $54 আমার কিন্তু লস হয়েছে, ঠিক আছে। এই এক ট্রেড আমার $54 লস হয়েছে। আর এই যে মার্কেট কিন্তু এখান থেকে এতটুকু দিয়ে গেল, তারপর হচ্ছে মার্কেট এইখান থেকে কিন্তু আমার এসএলটা নিয়ে গেছে, ঠিক আছে। তো এখন যে সমস্যাটা হইতে পারে সেটা মেবি হইতে পারে আপনার এইখানে দেখেন 1 2 3, ঠিক আছে। বাট এটা একটা 3টা দিন, ঠিক আছে, মানে এটা একদিন এটা একদিন একদিন, তো 3 দিনে আমি এই জায়গায় ট্রাই করছি, যে কারণে মেবি এটা সমস্যা হইলেও হইতে পারে। তো আমি যে জিনিসটা আগে করছি সেই জিনিসটা হচ্ছে আপনার মনে করেন শর্ট টাইমের ভিতরে, ঠিক আছে। এই জিনিসটা আমার মানে আমি ভুলেই গেছি বলা চলে, আমার এই জিনিসটা মাথায় ছিল না যে আমি শর্ট টাইমের ভিতর ট্রেড করি। মানে এই যে কিছু কিছু ভুল, ঠিক আছে, এই যে
এই ভুলগুলোর কারণে মনে করেন আরও বেশি আমার সমস্যা হইতেছে, যে এতদিন ট্রেড করি নাই এই কারণে। এখন এই হিসাব করে যদি দেখি 1 2, এখন লাস্ট যে এই জায়গায় একটা টাস্ক হবে, সেই টাস্কের ভিতরে আমি ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি, এটা হবে আমার অরিজিনাল সেট আপ। বাট এখন যে সেট আপটা আমি করে লস করছি, এটা কিন্তু আমার কোনো সেট আপ ছিল না, মানে সেট আপের মধ্যে পড়ে, বাট এমন স্ট্রং সেট আপ না এটা, ঠিক আছে। এইভাবে আমি কখনোই ট্রেড করি না, যতবার করছি ততবারই লস, বাট এই জিনিসটা আমার মনে ছিল না। এই যে একটা ভুল, এই ভুলটা করে যে আমি মানে ভুলটা বুঝতে পারছি, এটাই ভাই আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে। কারণ হচ্ছে ভাই এখন লসটা আমার তেমন একটা হয় না, বাট এটা এই সেট আপের উপর আমার বড় লসও হইতে পারতো, এই জিনিসটা ভাই বুঝতে হবে। এখন আমি যে ভুলটা করছি, এই ভুলটার বলতে ভাই আমি যে ট্রেড করে সেই লসটাকে যদি আমি হ্যাঁ আমার সেট আপেই মনে করি, তাহলে তো হলোই না। এখন যাই হোক, আমি ভুলটা বুঝতে পারছি, এখন দেখি নেক্সট টাইম কোনো সেট আপ হয় কিনা ডাউনের জন্য। যদি হয় আমি ডাউনের জন্য একটা ট্রেড নেবো। মেন কথা হচ্ছে আমি শর্ট টাইমের ভিতর ট্রেড নিই, অথচ আমি লং টাইম দেখে আমি লং টাইমের জন্য ট্রেড নিয়ে নিছি। এটাই হয়তো বা আমার ভুল ছিল। এখন দেখা যাক এখন কি হয়। এখন আরেকটা ট্রেড করবো, যদি সেট আপ হয় তাহলে ট্রেড করবো, আর নয়তো ওয়েট করতে থাকি। দেখি আজকে মাত্র হচ্ছে সকাল হয়েছে, আপনার সকাল 9টার কাছাকাছি আর কি বাজে। তো সেই অনুযায়ী তো আরও ওয়েট করতে হবে আমার, ঠিক আছে। ওয়েট করে দেখি যে কী হয়। তো ফাইনালি আমি একটি ডাউনের জন্য সেট আপ পাইছি, এবং সেই সেট আপে আমি একটা ট্রেডও নিয়ে নিছি টিটি ফান্ডের মধ্যে। আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে কোন সেট আপে আমি ট্রেড দিয়েছি, এবং কতটুকু আমার টার্গেট আছে, কতটুকু মানে এসএল রাখছি, সকল কিছু আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো সর্বপ্রথম দেখেন আমার এন্ট্রিটা মূলত হচ্ছে এইখানে, বাট আমার টিটি ফান্ডেতে আরও উপরে এন্ট্রি পড়ছে, ঠিক আছে। ও আমার এন্ট্রিটা পড়ছে মেবি এইখানে, তবে আমার অরিজিনাল সেট আপ অনুযায়ী যে ইয়াটা হবে, মানে ট্রেডটা হবে এইখান থেকে। তো এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, আমি একটু জুম করি, জুম করে আমি আপনাকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখেন ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের ক্লোজিংয়ের সাথে সাথে আমার এন্ট্রি হবে। তো এই জায়গা থেকে আমার এন্ট্রি, আর আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। আমি টার্গেটটা তো আপনারা জানেন যে কীভাবে কী করি, তারপর আমি আরেকবার দেখা দিই আপনাদেরকে, যারা না বুঝতেছেন যে টার্গেট আমি কীভাবে করি। তো এইটা দেখেন এই জায়গা থেকে, ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনার এইখান থেকে, তারপর হচ্ছে মার্কেট কতটুকু আসছিল, এটা হচ্ছে লাস্ট জুন এরিয়া, ঠিক আছে। তো সেইখান থেকে যদি আমি এইভাবে করি, দেখেন মার্কেটে কিন্তু এতটুকু পর্যন্ত টার্গেট চলে আসে। তো এটা হচ্ছে আমার মেন টার্গেট। আর শুধুমাত্র এটাই না, এইখান থেকে হচ্ছে দেখেন 1 2 3, তো 3টা ছিল, যে কারণে আমি এখান থেকে ট্রেডটা নিয়েছি। আর মার্কেট এখন হচ্ছে ডাউন ট্রেন্ডে, তো ঠিক আছে। এই তিনটা কনফার্মেশনের সাথে আমি এই ট্রেডটা নিয়েছি। এখন দেখি কী হয়। তো আমি যে ট্রেডটা দেখাই আপনাকে, এই দেখেন ট্রেডের অবস্থা, ট্রেডে এখন বর্তমানে প্রফিট চলতেছে $36 মতো। তো আমার টার্গেট দেখা যায় 80, বাট 80 না কতটুকু হবে আমি এখান থেকে করব। যদি এখানে দেখি যে হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে ক্যান্সেল করবো, ঠিক আছে। এটা মানে টিভিটা হয়তো বা একটু বড় হইতে পারে, বা শর্ট হবে না, একটু বড় হইতে পারে টিভিটা, ঠিক আছে। আমি আগে ট্রেডটা দেখা, আগে যেটা লস হয়েছিল $54, কিন্তু আগে আমার লস হয়েছিল। তো এবারকার যে প্রফিট হয়, মেবি লসটা রিকভার করে অনেকটাই আমি প্রফিটে যাইতে পারবো। তো এখন দেখার পালা যে কতটুকু সময় লাগে আমার এটা টিপি হিট করতে, অথবা আমার এসএল নিতে। তো এখানে এসএল যাবে ভাই, এটা বলা যায় না, কারণ হচ্ছে আমি আমার অ্যানালিসিস যেভাবে হয় আমি সেভাবে অ্যানালিসিস করছি, অ্যানালিসিস করে এখান থেকে প্রফিট করার চেষ্টা করতেছি। কারণ মার্কেটে একটা সেট আপের প্রতি ভরসা থাকে, আর সেই সেট আপ যেটার উপর আমার ভরসা আছে, বা দেখি কি হয়। কারণ ভাই মার্কেট সকল কিছু বলা যায় না, আর আজকে যদি আমি প্রফিট না করতে পারি, তাহলে আমাকে আরও 2 দিন অপেক্ষা করতে হবে, তারপর যে আমি প্রফিট করতে পারবো। তো বুঝতেই পারতেছেন, মানে হচ্ছে শনি রবিবার হচ্ছে মার্কেট বন্ধ থাকে, যে কারণে আমার পরবর্তীতে ওয়েট করতে হবে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আমি যে ট্রেডটা করছিলাম সেই ট্রেডটা আমার এসএল নিয়ে নিছে, মানে আমার টিপের কাছাকাছি চলে এসে এখান থেকে এসএল নিয়ে নিছে। তো এখন কি বলবো আমি জানি না, ঠিক আছে। মার্কেট অনেকটাই নিচে নামছিল, বাট আমার টার্গেট পর্যন্ত আর যায় না আর কি। তো আমি টার্গেট এগুলো রেখে চলে গেছিলাম, তারপর সেই কাহিনী দেখতেছি। তো আমি আপনাকে দেখাইতেছি। তো এই যে দেখেন অবস্থা কি, মার্কেট আমার টিপির কাছাকাছি চলে গেছে, বাট এইখান থেকে মার্কেট সরাসরি আমার এসএল চলে গেছে। মানে আর কি বলবো, একটুর জন্য আর একটু যদি নিচে আসতো, তাহলে কিন্তু আমার টার্গেট হিট হয়ে যেত। তো 1:2 যদি আমি রাখতাম, তাহলে কিন্তু আমার টেক প্রফিট মানে হিট হইত, ঠিক আছে। তো এটা হয় না, এটাও আমার এসএল চলে গেছে, এখন কিছু করার নেই এখান থেকে। তো যা হওয়ার তো হয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, আর বেশি ট্রেডও করবো না আমি। এই যে আমি যে এখন আপনাকে দেখাই যে আমার লস, তো দেখেন লস কিন্তু লস কোথায়, এই যে লস কিন্তু হচ্ছে $97 আজকে টোটাল লস আমার। আজকে এত বড় একটা লস করে ফেলছি ভাই, যদিও এখনো ওভারঅল তো আমি প্রফিটে আছি, বাট একটা লস হয়ে গেছে। এখন দেখি কি করা যায়। আমি আস্তে আস্তে এটা পরবর্তী সোমবার থেকে আর কি এটা রিকভার করার চেষ্টা করবো। এখন যেহেতু লস হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আর কোনো কিছু করতে পারবো না এখন। তো দেখি পরবর্তীতে কি করা যায়, কি প্রফিট করা যায় কি না, কারণ আজকে আর করবো না। তো
আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আজকে তেমন একটা ভালো হয় নাই, কারণ লসই আছে, বাট আপনারা আমাকে বলতেছিলেন যে লাভ লস যাই হোক না কেন আমি যেন ভিডিও আপলোড করি। তো এই কারণে আমি ভিডিওটা আপলোড করবো, নয়তো আমি এখনও ভিডিও আপলোড করতাম হইলে না, কারণ রেগুলার ভিডিও আপলোড করাটা অনেকটা প্যারাদায়ক হয়ে যায়। তারপরেও চেষ্টা করতেছি যেন আপলোড করা যায়, ঠিক আছে। তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি চান যে আমি রেগুলার ভিডিও আপলোড করি, আমার লস লাভ যাই হোক না কেন আমি এরকম আমার প্রফিট শেয়ারগুলো আমি আপনার সাথে, মানে আমার প্রফিট জার্নিগুলো বা আমার অ্যানালিসিসগুলো আপনার সাথে শেয়ার করবো, এরকম যদি চান অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।